হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকলকে রমাদান মোবারক জানিয়ে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সারা রাত ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দেন এখানে আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপর আমি ভিডিও এডিট করে আপলোড দিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম, কিছু বাজার এনেছি। টুকিটাকি কিছু শেষ হয়ে গিয়েছিল, সেগুলো এনেছি। আমার বাবা তো ব্রয়লার মুরগি অনেক বেশি পছন্দ করে, ওকে বারবার বলেছিলাম শক্ত মুরগি আনবো, কিন্তু না, ওইটাই খাবে। যার যেটা পছন্দ তাকে সে মুরগিটা কেটে ধুয়ে ক্লিন করে রেখে দেন আমি গোসল করে আসলাম। গোসল করে নামাজ পড়ে কোরআন শরীফ শেষ করে দেন আমি এখানে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নিয়েছি। আজ আমি একটা প্লেটে গুছিয়ে নিলাম। আজকে কেন যেন আমার একটু মন চেয়েছিল যে অল্প অল্প করে আমি সব রকম ইফতারি বানাবো। এর জন্য 4-5টা বেগুনি, 4-5টা পেঁয়াজি, এভাবে আর কি 4-5টা আলুর চপ এভাবে একটু বানাতে মন চাইছিল আমার একটা ইফতারি। আমি তো সবসময় ইফতারি রেডি করি আলাদা আলাদা প্লেট আর কি আমি রেডি করি, বাট আজকে কেন যেন আমার মনটা চেয়েছিল যে এক প্লেটেই সব কিছু থাকবে, শসা টমেটো প্লাস ইফতারি, এগুলো দিয়ে করব। ছোলাটা একই প্লেটে দিতে চেয়েছিলাম, বাট সালাদের জন্য আর কি দিতে পারি না। দেখেন বেগুনিগুলো তেলে দেওয়ার সঙ্গে কিভাবে ফুলে উঠছে। আমার বাবাটা তো বেগুনি খেতে আগে পছন্দ করতো না, বাট এবছর বলতেছে, এবছর খুব বেশি দিন বেগুনি বানানো হয় নাই, মেহমান আসছিল তখন 2 দিন বানিয়েছি, আর আজকে 3 দিন 4 দিন মনে হয় বানিয়েছি বেগুনি। তবে অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু আমি একটা প্লেটে সবকিছু রাখবো। বেগুনিটা এত বেশি মজা হয়েছিল বলার মতো না। এই যে দেখেন, আজকে আমার ফোনটা সাইলেন্ট করতে মনে নাই। আসলে আমার ফোন সাইলেন্ট করতে একটুও ভালো লাগে না, বাট আমি যখন ভয়েস ওভার করি কিংবা কোনো ভিডিও ক্লিপ নিই তখন ফোনটা সাইলেন্ট করে রাখতে হয় বাধ্য হয়ে আর কি। দেন আজকে খেয়াল নাই যে ভিতরে গ্রামীণ ফোনের মেসেজ আসতেছে, এটা খুব বিরক্তিকর। বেগুনিগুলোর কালারটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন কত বেশি মজা হয়েছে। এবার আমি যেহেতু, আমার বাবা বলতেছে যে বাবা আম্মু তোমার সিম্পল লাইফ স্টাইলে আসার পরে তোমার ইফতারি বানানোয় অনেক উন্নতি হয়েছে। এবছর ইফতারিগুলো সব অনেক বেশি মজা লাগে আমার কাছে খেতে, প্রত্যেকটা রেসিপি। যাই হোক, এখন যেটা হোক, ও বলতেছে যে আর বাইরে থেকে আর বিকালে কোনো নাস্তা কিনে আনা হবে না, মাঝে মধ্যে বাসায় রমজান চলে গেল এভাবে তুমি বানিয়ে দিবা। ঠিক আছে, সমস্যা নাই। এই যে দেখেন, আমি 5টা আলুর চপ ভেজে এখানে তুলে নিয়েছি। 4টা খুব সুন্দর হয়েছে, একটা একটু ভেঙে গিয়েছে। দেন এর ভিতরে ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু একটু বাজারে গিয়েছিলাম গতকালকে, সেহেতু আমি অন্যদিন ওই টাইমটাতে আমি ছোলাটা সিদ্ধ করি, বাট গতকালকে আমি সিদ্ধ করতে পারি নাই। আর এই গ্রামীণ ফোন কোম্পানিগুলো আসলে আমাদের এত বেশি জ্বালিয়ে মারে, তা বলে বোঝানোর মতো না। আমি এতটুক ভয়েসের ভিতরে দুইটা নোটিফিকেশন এসেছে, আমি খুব ডিস্টার্ব ফিল করছি। 1 মিনিট, আমি একটু ফোনটা সাইলেন্ট করে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো। মানে খুব বেশি ডিস্টার্ব ফিল হইতেছে নিজের কাছে। দেন এই যে তারপর আমি পেঁয়াজিটা রেডি করে রাখছিলাম। আমি আজকে আলুর চপটাও আমি কাঁচা ঝাল দিয়ে করেছি, যেহেতু অনেক বেশি গ্যাস করে, এর জন্য কাঁচা ঝাল দিয়ে করার ট্রাই করেছি। আর পেঁয়াজিটাও, যাই হোক, এটা ভেজে তুলে নেওয়ার পরে ভাজি করার পরে তো তেলের ভিতরে এগুলো থাকেই। আমার মতো আপনারা যারা এক কড়ায় সবগুলো রেসিপি করতে চান, দেখেন আমি 3টা ইফতার আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। বা দেন এখানে আমি এখন ছোলাটা রান্না করব। এমনকি গতকালকে ছোলা রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল, কেন হয়েছিল জানি না। আর ছোলার কালারটা সুন্দর করার জন্য ছোলা যখন সিদ্ধ দিবেন তখন একটুখানি হলুদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কি। আজকে আমার ভিডিওগুলো ছাড়তে অনেক বেশি লেট হয়ে গেল, কারণ বিদ্যুৎ অনেক বেশি ডিস্টার্ব করতেছে। 4-5 বার বিদ্যুৎ গিয়েছে সকাল থেকে, খুব বেশি কষ্ট লাগতেছে আর কি। দেন এই যে এখানে আমার ছোলা বোনাটাও রেডি হয়ে গিয়েছে। দেখেন প্লেটটা কত সুন্দর হয়েছে দেখতে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমি ছোলাগুলো নামিয়ে নিয়েছি, ছোলাটাও অনেক বেশি মজা হয়েছিল। আজকে আমি 2টা প্লেটে রেডি করব। একটা প্লেটে দিলে হয় কি, একটার সঙ্গে একটা লেগে যায়, দেখতে ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার ছেলে খেতে চেয়েছিল, আমি বাহির থেকে এনে দিয়েছিলাম। দেন এখন অল্প অল্প করে আমার বাবার প্লেটটা আমি রেডি করে দিব। এখানে আমি সব কিছু দিয়ে প্লেটটা, 2টা প্লেটে আমি একটা প্লেটে ফল প্লাস খেজুর মিষ্টি সব কিছু দিয়েছি, আরেকটা প্লেট এভাবে আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আমি চিড়া মেখেছিলাম আমার বাবার জন্য, এক এক দিন এক একটা দেওয়ার ট্রাই করি। ও কালকে বললো যে ওর কাছে জিজ্ঞেস করি যে আজকে কোন ড্রিঙ্কটা খাবে, সে কোন শরবতটা, বললো যে আজকে রুয়াবজা তৈরি করো। বাট আজকে ছোট মানুষের এত বেশি কষ্ট হয়েছে, আসলে চৈত্র মাস তো, রোজাটা অনেক বেশি কষ্টের। তারপরও যে ছোট মানুষ আছে আলহামদুলিল্লাহ, বলতেছে যে আজকে শুধু আমি পানি খাবো। আমার বাবাকে আমি এভাবে একটু সুন্দর করে
ইফতার রেডি করে দিতে পছন্দ করি। আমি যে এখন তা না, আমি আগেও কিন্তু যখন আমি ভিডিও না এডিট করতাম কিংবা ভিডিও না বানাইতাম, এই লাইফে না আসছি, তখনও আমি কিন্তু আমার ফ্যামিলির সদস্যকে এভাবে সুন্দরভাবে, বাবাকে, তারপর তার আমার ছেলেকে, ছেলের বাবাকে, প্রত্যেককে আমি এভাবে সুন্দর করে পরিবেশন করতে আমি পছন্দ করি। দেন এখানে আমি ফার্স্টে টমেটোর টক রান্না করে নিব। টমেটোর টকটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ, হলুদ দিয়ে রেখেছিলাম। এটা সামান্য কিছু উপকরণ হলে হয়ে যায়। আর একটুখানি তেল দিয়েছি। প্লিজ আমার কড়াইয়ের এই দাগগুলো আপনারা ইগনোর করবেন। কড়াইটা কিন্তু খুব বেশি দিন হয় নাই কিনেছি, বাট এভাবে দাগ পড়ে গিয়েছে। আমার আবার কাঠের এইগুলা দিয়ে রান্না করতে খুব বেশি ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেন আমি কোনো মাছ মাংস নাড়াতেই পারছি না। আমার আছে কাঠের এইগুলা, তারপরেও আমি এটা দিয়েই আমার ভালো লাগে আর কি। যাই হোক, এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর তারপরে একটুখানি ফুটে উঠলে আমি আলু বেগুনটা দিয়ে দিয়েছি। আলু বেগুন দিয়ে যখন দেখবেন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুনটাও হাফ সিদ্ধ হয়েছে, সেই পর্যায়ে আপনাকে টমেটোটা দিতে হবে। আগে টমেটো দিয়ে দিলে কিন্তু আলু বেগুন কোনো কিছুই কিন্তু সিদ্ধ হবে না, কারণ যেহেতু এটা টক জাতীয় খাবার, টক জাতীয় খাবার দিলে, টক দিয়ে দেওয়ার পরে কিন্তু কোনো কিছু সিদ্ধ হতে চায় না। দেন এই যে টমেটো দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসবো আবার রান্নার কাছে। এর ভিতরে আমি অন্যান্য কাজগুলো করতেছিলাম, সেগুলো শেষ করে অন্যান্য কাজ বলতে কি, আমি যে মাংস রান্না করব তার জন্য এখানে সব মশলা গুছিয়ে নিচ্ছিলাম। মাংসে আজকে একটু, যেহেতু ব্রয়লার চিকেনে আপনি যত বেশি মশলা দিবেন তত বেশি খেতে মজা হবে। আমার বাবা বলল তুমি আজকে সেরা স্বাদের চিকেন রান্না করেছো। আসলে চিকেনের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন লাস্টে কত বেশি মজা হয়েছিল। রান্না করতে জানলে যে কোনো খাবারই অনেক সুন্দরভাবে রান্না করে দেওয়া যায়। দেন এই যে ইফতারিগুলো থেকে গিয়েছিল, এগুলোকে আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। গতকালকে মানে আজকে কাজে লাগবে আর কি। প্রতিদিন কি আর কষ্ট করে ইফতারি তৈরি করা যায় বলেন? অনেক বেশি কষ্ট লাগে। বাট ছোলাটাও রয়ে গিয়েছিল, কারণ গতকালকে আমার ছোলা খেতে ইচ্ছা করে নাই, আমি খাই নাই ছোলা। অন্যান্য ইফতারিগুলো করেছিলাম, এর জন্য আমি ছোলা খাই না, এই কারণে ছোলাটাও থেকে গিয়েছিল। দেন এই যে দেখেন আমার টকের তরকারিটা আমি নামিয়ে ফেলেছি। নামানোর আগে হাফ চামচ জিরা গুঁড়া ব্যবহার করবেন। জিরা গুঁড়া ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তরকারিটা নামানোর পর আমি এখানে চিকেনগুলোকে প্রথমে ভাজি করে নেব। এখানে চিকেনটা ভাজি করার জন্য আমি শুধুমাত্র লবণ, হলুদ, প্রথমে আমি অল্প কিছু চিকেন দিয়ে নিয়েছি। লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া আমি ব্যবহার করব। অন্যান্য দিন আমি একটু আদা রসুন পেস্ট ইউজ করি, ফ্লেভারটা ভালো আসে এর সঙ্গে ভাজি ভাজি হলে। বাট আজকে আমি ইউজ করি নাই একটাই কারণ আদা রসুন পেস্টটা দিলে হয় কি, তেলটা অনেক বেশি পোড়া পোড়া হয়ে যায়, কারণ মশলাগুলো পুড়ে যায়। আর এখানে আমি আলুটাও একসাথে দিয়ে দিয়েছি, কারণ আলাদা করে ভাজি করার সময়টা আমার হাতে ছিল না। যেহেতু আমি নামাজে বসবো, আমার বাবাটা নামাজ থেকে চলে আসবে, তা দেন ওকে আমার পড়াইতে হবে, কারণ সকালে ওর কোচিং আছে। সব কিছু মিলায় শুক্রবার যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, সেহেতু অল্প একটু পড়াইতে পারছিলাম, পড়াগুলো কমপ্লিট হয় নাই আমার বাবার। এই যে এখানে দেখেন আমি চিকেনগুলো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে আমি চিকেন আর আলুটা তুলে নিয়েছি। এবার আমি এখানে মশলাটা কষিয়ে নেব। ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি, তেলটা অবশ্য বোঝা যাবে না। এখানে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ ছিল, আর পেঁয়াজ, গোটা রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে আমি তেলে ভেজে নেব। তেলে ভেজে আমি কিন্তু একটুখানি পেঁয়াজ এখান থেকে তুলে রেখেছি। কেন তুলে রেখেছি? চিকেনটা নামানোর আগে গরম মশলাগুলো দেওয়ার পর যদি ওই পেঁয়াজটা, বেরেস্তাটা এর উপরে দিয়ে দেওয়া হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিবেন জাস্ট ফ্লেভারের জন্য, আর দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার মশলাটা আমি প্রায় 30 মিনিট আমি সুন্দরভাবে মিডিয়াম টু লো হাইটে কষিয়ে নিয়েছি। আমার রান্না করতে একটু বেশি সময় লাগে, এটা সবাই জানে, কারণ আমি ঝটপট ওইভাবে রান্নাটা আমি করতে পারি না। আমার রান্না করতে গেলে একটু বেশি সময় লাগে। যাই হোক, এই যে চিকেনটা দেখেন কত সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। এখন আমি সেই চিকেনটাকে মশলার ভিতরে দিয়ে দিব। মশলার ভিতরে দিয়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিব। যেহেতু আমি এখন চুলার কাছে ছিলাম, বাড়িয়ে দিয়ে আমি 10 মিনিট নাড়াচাড়া করে সামান্য একটু পরিমাণ পানি এখানে দিয়ে, সামান্য একটু না, সামান্য একটু থেকে বেশি পানি দিয়ে আমি চুলাটার
হিট হাই করে দিব। হাই করে দেওয়ার পরে আমার মনে পড়ছে যে আমি এখানে কিন্তু জিরা গুঁড়াটা ইউজ করেছিলাম না, যদিও চিকেনে আমি লাস্টে জিরা গুঁড়াটা ব্যবহার করি, বাট আজকে চিকেনটা যেহেতু একটু অন্যরকমভাবে তৈরি করব তাই জিরা গুঁড়াটা এখানে অল্প কিছু পরিমাণ ফার্স্টে আমি ব্যবহার করে নিয়েছি। নেওয়ার পর আমি কিন্তু চিকেনে এখনও কিন্তু ঝোলের পানি দিই নাই। অনেকে মনে করে যে বয়লের চিকেনে ঝোলের পানি দিলে হয়তো চিকেনটা খেতে ভালো লাগবে না, বাট ঝোলের পানি প্লাস কষানোটা যত বেশি ভালো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। আমি এখানে এই পর্যায়ে এখনও কিন্তু ঝোলের পানি ব্যবহার করছিলাম না। ওই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে আমি জাস্ট 1 কাপ পানি এখানে ইউজ করেছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি আমি এখানে ইউজ করেছি, তাও পানিটা হবে কুসুম গরম পানি। সরাসরি কিন্তু এই পর্যায়ে ঠান্ডা পানিটা দিবেন না। দেন এর ভিতরে আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু মাংসটা গরম করে খেতে হবে সেহেতু পাত্র চেঞ্জ করাটা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, এর জন্য আমি চেঞ্জ করে নিয়েছি। দেখেন আমার মাংসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে এবং মাংসটা অনেক বেশি মজা হয়েছে। আমার বাবাটা তো নিজে হাতে খেয়েছে। দেন এই যে আমার 2টা খাবারের ফাইনাল লুক। আর গত দিনের সেই মাছের মাথা দিয়ে যে ডালটা ছিল রান্না করেছিলাম, ওই বুটের ডালটা আছে। তারপর আমার বাবা নামাজ পড়ে চলে আসলো। এখানে কিন্তু 2-3 পিস আলু আছে, এর জন্য একটু বেশি মনে হইতেছে 3 পিস আলু। আমার বাবা যেহেতু মাংসের আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে, কলিজা দিয়ে আর মাংস ভাত ছালাদ দিয়ে আমি আমার বাবাকে রাতের খাবারটা নামাজ পড়ে আসার পর দিয়ে দিলাম। দেন আমিও একটুখানি খেয়ে নিলাম। তারপর আমরা 1 ঘন্টা একটু পড়াশোনা করেছিলাম। তারপর ঘুমানোর আগে এই দুধটা তো প্রতিদিনের থাকে, কোনোদিন আমি ক্লিপ নিই কোনোদিন নেওয়া হয় না, যেহেতু 1 ক্লিপ তাই নেওয়া হয় না। আর মাঝে 2 দিন খেয়েছিল না, ওই 2 দিন আনারস খেয়েছিল, তবে একদিন আমি ভুল করে খাইয়ে দিয়েছিলাম। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।